আইএলটিএস এ আমি এখানে খুবই আলাদা একটা গাইডলাইন পাই, কারণ এখানে আমার যিনি মেন্টর ছিলেন জুয়েল স্যার, উনি আমাদের প্রতিটা কোর্সের জন্য আলাদা আলাদা গাইডলাইন দিয়েছেন এবং প্রতিটা কোর্সের জন্য আলাদা আলাদা বুক দিয়েছেন, যেটা ওনার নিজের হাতে লেখা। আসসালামু আলাইকুম, আমার নাম ফেরদৌস খান মুন্না। আমি এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলরে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। আমি এনলাইটিং সম্পর্কে আমার এক বড় ভাই থেকে জেনেছিলাম সর্বপ্রথম। তিনি এখন জার্মানিতে অধ্যয়নরত আছেন। উনি আমাকে ফার্স্টে বলেছিলেন যে এনলাইটিং নামে আমাদের টঙ্গীতে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে আইএলটিএস এর পূর্ণাঙ্গ একটা কমপ্লিট গাইড দেওয়া হয়। তো আমি আমার বড় ভাইয়ের কথা বিশ্বাস রেখে প্রথমে এনলাইটিং এ আসি এবং পরে এনলাইটিং সম্পর্কে বিস্তারিত জানার পরে নিজেই সিদ্ধান্ত নিই যে এনলাইটিং থেকে আমার আইএলটিএস কোর্সটা করা উচিত। এনলাইটিং থেকে আমি প্রথমে বেসিক গ্রামার এন্ড স্পোকেন কোর্সটা কমপ্লিট করি। তো ওই কোর্সটা করার সময় আমি গ্রামার সম্পর্কে বিস্তারিত জানতে পারি, কারণ আমার গ্রামারে আমি প্রথমে খুবই দুর্বল ছিলাম। তো বেসিক স্পোকেন এন্ড গ্রামার করার পরে আমি আইএলটিএস এর কোর্সটা করি। আইএলটিএস এ আমি এখানে খুবই আলাদা একটা গাইডলাইন পাই, কারণ এখানে আমার যিনি মেন্টর ছিলেন জুয়েল স্যার, উনি আমাদের প্রতিটা কোর্সের জন্য আলাদা আলাদা গাইডলাইন দিয়েছেন এবং প্রতিটা কোর্সের জন্য আলাদা আলাদা বুক দিয়েছেন, যেটা ওনার নিজের হাতে লেখা। যেমন লিসেনিং এর জন্য আলাদা ছিল, রাইটিং এর জন্য তার পুরোপুরি আলাদা একটা গাইডলাইন, এন্ড রিডিং প্লাস স্পিকিং এর জন্য আলাদা গাইডলাইন ছিল। এনলাইটিং এ আসার আগে আমার অবস্থা তেমন একটা ভালো ছিল না, কারণ আমি প্রথম দিকে গ্রামারে খুব দুর্বল ছিলাম এবং মানুষের সাথে কথা বলতে খুবই ভীত প্রকাশ করতাম। তো এনলাইটিং এ আসার পরে জুয়েল স্যারের অনুপ্রেরণা পেয়ে কথা বলা অনেকটাই ইজি হয়ে যায় আমার জন্য। এবং যখন আমি কোর্সটা করতেছিলাম ওই সময় থেকে আমার ভিতরে একটা পরিবর্তন আসে, এন্ড কোর্সটা শেষ করার পরে আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স ক্রিয়েট হয় যে না, আমি এখন পারবো আইএলটিএস এক্সামটা শেষ করতে। এনলাইটিং থেকে আমি ওভারঅল সার্ভিস অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই ভালো পেয়েছি, কারণ ওনারা আমাকে সবসময় যে ইনফরমেশনটা জরুরি সেটা আমি বলার আগে আমাকে প্রদান করতো, এবং এই সকল ইনফরমেশনের কারণেই আমি আমার আইএলটিএস কোর্সটা পুরোপুরিভাবে শেষ করতে পেরেছি। এনলাইটিং এর টিচিং পদ্ধতি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমার কাছে অনেকটা আলাদা লেগেছে, কারণ অন্যান্য প্রতিষ্ঠানে যেরকম একটা ব্যাচের ভিতরে বা একটা ক্লাসের ভিতরে অনেকগুলো স্টুডেন্ট একসাথে ক্লাস করায়, যে কারণে যেটা পড়াচ্ছে ওই জিনিসটা প্রপারলি বোঝা যায় না। বাট এনলাইটিং এ একটা সীমিত আকারে স্টুডেন্টের সিট থাকে, যে কারণে প্রপারলি পড়াটা বোঝা যায় এন্ড স্যারদের সাথে প্রপারলি ডিসকাসও করা যায় এই জিনিসগুলো নিয়ে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। প্লাস লিসেনিং এ মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে ওনারা আমাদের লিসেনিংটা প্র্যাকটিস করায়, যে কারণে আমার লিসেনিংটা অনেকটা ভালো হয়েছে আগের তুলনায়। আমি ফার্স্টের দিকে লিসেনিং নিয়ে খুবই প্রবলেম ছিলাম, প্রথম 10টা কোশ্চেনও ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারতাম না, বাট স্যারের কাছে ক্লাস করার পর থেকে আমার লিসেনিংটা ভালো হয়, যে কারণে আমার আইএলটিএস এর ওভারঅল রেজাল্টটা তুলনামূলক অনেকটাই ভালো হয়। এন্ড এই টিচিং পদ্ধতিটার জন্যই আমার মনে হয় যে এনলাইটিংটা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় খুবই আলাদা। এনলাইটিং এর পড়াশোনার পরিবেশ অন্যান্য প্রতিষ্ঠানের পরিবেশের তুলনায় খুবই আলাদা। যেরকম অন্যান্য প্রতিষ্ঠানে ওনারা ব্র্যান্ডের নামে চলে, বাট ক্লাসে স্টুডেন্টরা কি করতেছে না করতেছে তার কোনো ওনাদের যায় আসে না। প্লাস ওনারা ক্লাসে স্টুডেন্টদের ওইভাবে মনোযোগ দেয় না, যার কারণে স্টুডেন্টরা তাদের আশানুরূপ রেজাল্ট পায় না। তো এনলাইটিং এ আমি যা দেখেছি আমার সময়কালে, তো আমি অন্যান্য প্রতিষ্ঠানে ভিজিট করার পরেও আমার কাছে এনলাইটিং মনে হচ্ছে আলাদা, কারণ ওনারা স্টুডেন্টদের উপরে যথেষ্ট একটা কেয়ার করে এবং স্টুডেন্টরা ঠিকঠাক মতো পড়ছে কিনা, ঠিকঠাক মতো পারছে কিনা সেই ব্যাপারে ওনারা সবসময় একটা খেয়াল রাখে। যেই কারণে আমার মনে হয় যে এনলাইটিং এ যে কোনো স্টুডেন্টের একবার হলেও আসা উচিত এবং ওনাদের সাথে কথা বলে ওনাদের পরিবেশের সাথে দেখা উচিত। প্লাস তখনই ওনারা বুঝতে পারবে যে আসলে এনলাইটিংটা কেন আলাদা সবার থেকে।